আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আসিফুর রহমান সাগর। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বর মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এরপর জানাবো রাষ্ট্রপতিকে বিশ্বাস করি না, প্রধান উপদেষ্টাকে আদেশ জারি করতে হবে বললেন এটিএম মাসুম। রাষ্ট্রপতির উপর বিশ্বাস নেই, প্রধান উপদেষ্টাকে জুলাই সনদ স্বাক্ষরের আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম। আজ রাজধানীর রামপুরার একরামুন্নেসা উচ্চ বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেছেন। এদিকে মাগুরায় সালিশে হাতুড়িতে পিটে বৃদ্ধাকে হত্যা। মাগুরা সদর উপজেলার কুলিয়ামোড়া ইউনিয়নের বালুগ্রামে সালিশ বৈঠকে বাদশাহ মোল্লা 50 নামের এক জনকে হাতুড়িতে পিটে হত্যার অভিযোগ উঠেছে। যমুনা রেলওয়ে সেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে ক্ষতিকর নয়। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতু কয়েকটি পিলারে ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উদ্বোধনের মাত্র 1 বছরের মধ্যে এমন ফাটল দেখা দেয় নির্মাণ ত্রুটি এবং অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নানা মন্তব্য করা হচ্ছে ফেসবুকে। তবে কোম্পানি ইতিমধ্যে এগুলো রিপেয়ার করে দিতে শুরু করেছে এবং তারা জানিয়েছে এগুলো কোনো ক্ষতিকারক বিষয় নয়। এবং সর্বশেষ জানাবো থাইল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারল বাংলার মেয়েরা। থাইল্যান্ডের বিপক্ষে 2টি প্রীতি ম্যাচের প্রথমটিতে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ 3-0 গোলে হেরেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক, শীঘ্রই তারিখ জানবেন, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মাসের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজ বিকেলে রাজধানী গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন। তারেক রহমান দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ জানতে চাইলে তিনি বলেন, খুব শীঘ্রই নির্ধারিত তারিখটি সবাই জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরে আসবেন। জাতীয় নির্বাচনের তারেক রহমান কোন আসন থেকে প্রার্থী হতে পারেন এমন প্রশ্নে সালাউদ্দিন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচনে অংশগ্রহণ করবেন, এটি তিনি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন। কোন আসন থেকে প্রার্থী হবেন তা নির্ধারণ করা হবে। বাংলাদেশের যে কোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। এ সময় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আসন্ন নির্বাচনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে যাবে তিনি বলেন, আমরা আশা করছি খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজের সিদ্ধান্ত নেবেন। তিনি নির্বাচনে অংশ নেবেন কিনা আমরা অবশ্যই চাই তিনি অংশগ্রহণ করুক, তবে অংশগ্রহণ করবেন কি করবেন না সে বিষয়টি তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। এ ব্যাপারে আমরা আসলে কোনো মতামত দিতে পারছি না। রাষ্ট্রপতিকে বিশ্বাস করি না, প্রধান উপদেষ্টাকেই আদেশ জারি করতে হবে বললেন এটিএম মাসুম। রাষ্ট্রপতির উপর বিশ্বাস নেই, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদে স্বাক্ষর করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের নেতা। তারা জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম কখনোই শেখ হাসিনার কোনো ব্যক্তিকে বিশ্বাস করে না, শেখ হাসিনাকে বিশ্বাস করে না। শেখ হাসিনা বিশ্বাস করে এর আগে জামাত ইসলাম তাদের সঙ্গে জোট করে একবার ক্ষমতায় গিয়েছিল, কিন্তু সেই
জামাত ইসলামী সবথেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত জামাত ইসলামের কোনো নেতৃত্ববৃন্দরা শেখ হাসিনার সঙ্গে আপোষ করেনি, তারা আপোষহীন। তাই জামাত ইসলাম কোনো শেখ হাসিনার রাষ্ট্রপতিকে বিশ্বাস করে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম, যাতে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে কাজ শুরু করেন। তা না হলে জুলাই সনদ কখনোই বাস্তবায়ন হবে না। এজন্য 5 দফা দাবিতে নতুন করে মাঠে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। আজ জামাত ইসলামের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এটিএম মাসুম আরও বলেছেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রধান উপদেষ্টাকে আইনের ভিত্তি দিতে হবে, কারণ ছাত্র জনতা যে রক্তের বিনিময়ে আপনি ক্ষমতায় বসেছেন, আপনি দায়সারা কাজ করলে চলবে না। মাগুরায় সালিশে হাতুড়ি দিয়ে পিটিয়ে বৃদ্ধাকে হত্যা। মাগুরার সদর উপজেলার কুচুয়ামোড়া ইউনিয়নের বালুগ্রামে সালিশ বৈঠকে বাদশাহ মোল্লা 50 নামে একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে, জমির ধান কাটাকে কেন্দ্র করে স্থানীয় বর্গা চাষী আনোয়ার হোসেনের সঙ্গে শিউলি খাতুন নামের এক নারীর বিরোধ দেখা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসায় শুক্রবার দুপুরে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে আনোয়ারের ছেলে আবির 22 উত্তেজিত হয়ে শিউলি খাতুনের আপন মামা বাদশাহ মোল্লার মাথায় হাতুড়িতে আঘাত করে, এতে মাটিতে লুটে পড়েন বাদশাহ। পরে স্থানীয়রা বাদশাহকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগুরার সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদবিশ্বাস বলেছেন, একজন ব্যক্তির মাথা এবং মুখে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। মাথায় রক্তক্ষরণে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মাগুরা সদর থানার ওসি আয়ুব আলী বলেছেন, সালিশ নিয়ে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। পারিবারিকভাবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা গ্রহণ করব বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা। যমুনা রেলওয়ে সেতুর পিলারে ফাটল, কর্তৃপক্ষ বলছে ক্ষতিকর নয়। যমুনা নদীর উপর নির্মিত রেল সেতুর কয়েকটি পিলারের ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়েছে। উদ্বোধনের 1 বছরের ব্যবধানে এমন ফাটল দেখা দেয় নির্মাণ ত্রুটি এবং অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে নানা মন্তব্য করে বেড়াচ্ছে ফেসবুকে। আজ থেকে এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ার পর যমুনা রেল সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, এটা ফাটল নয়, বরং প্রচণ্ড গরমের কারণে সৃষ্ট হেয়ার ক্র্যাক বা চুল আকৃতির ফাঁকা, যা ক্ষতিকারক নয়। যমুনা রেল সেতুর প্রজেক্ট ম্যানেজার ফ্রান্সের অধিবাসী প্রকৌশলী মার্ক হ্যাবি বলেছেন, এটি আমাদের কাজের কোনো ত্রুটি নয়, এমনকি নির্মাণ ত্রুটির কারণে হানিকম্বন হয়েছে তাও নয়। প্রচণ্ড গরম বা বৈরী আবহাওয়ার কারণে এমন দেখা যাচ্ছে, যা মোটেও সেতুর কংক্রিটের অবকাঠামো বা স্থাপনার জন্য ক্ষতিকারক নয়। রেজিন বা আঠার মিশ্রণ দিয়ে এগুলো একে একে রিপেয়ার করা হয়। এই ফাটল সেতুর কাঠামো বা ট্রেন চলাচলে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছে তারা। তিনি আরো বলেছেন, কেবাকারা একেবারে অসৎ উদ্দেশ্যে ছবি তুলে বড় বড় করে ফাঁকা স্থানগুলো আরো বড় দেখে বিশেষ উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। সেগুলোর সেতুর পশ্চিম প্রান্তে 8-10টি পিলারের নিচে ইতিমধ্যে হেয়ার ক্র্যাকের ফাঁকা স্থানগুলোতে রেজিন বা আঠার প্রলেপ দিয়ে মেরামতের প্রক্রিয়া চলছে।